সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই কোর্সের আমাদের পঞ্চম ক্লাস। ইনশাল্লাহ আমরা এক এক করে 4টা ক্লাস আলহামদুলিল্লাহ শেষ করেছি। আজকে পঞ্চম ক্লাস আমাদের। তো আপনারা সবাই একটু জয়েন করেন। আমি এর আগের 4টি ক্লাস আমার পেজ থেকেই লাইভ নিয়েছিলাম। তো পেজ থেকে লাইভ নিলে আসলে ফিউচারে কোনো প্রবলেম হয় কিনা টেকনিক্যাল, সেই জন্য আমার আইডি থেকেই নিচ্ছি। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। শুরুতেই আমার কথা ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা বরাবরের মতো 1-2টা মিনিট ওয়েট করব। হ্যাঁ, যে লাইভের নোটিফিকেশানটা সবার কাছে যেতে একটু সময় লাগে, যে নোটিফিকেশানটা যাওয়ার হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিট পরে সবাই দৌড়ে আসে লাইভে জয়েন করে। তো তবে আপনারা যারা সচেতন স্টুডেন্ট, হ্যাঁ, যেহেতু আমি টাইম দিয়েছি 9:30, 9:30-র 1-2 মিনিট আগে আপনারা পেজে এসে বসে থাকবেন, গ্রুপে এসে বসে থাকবেন, ঠিক আছে? যদি কোনো কারণে দেরি হয়, তো দেরি হলে 5 মিনিট ওয়েট করতে তো সমস্যা নেই। আর যদি তাও দেরি হয়, আমি সেটা আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে জানাবো। হ্যাঁ, রোমা বলছে ক্লিয়ার। তারপর হচ্ছে জয়েন হয়ে গিয়েছি স্যার। তাসফিয়া অপূর্ব স্যার, ম্যাথ এর অনেকেই এক্সাম দিতে ভয় পায়, কিভাবে এক্সাম ভালো করা যায় এবং ভয় না পেয়ে সেটা দিয়ে একটু বলেন। আচ্ছা, আজকে যেটা হয়েছে, আমাদের এখানে প্রায় 400 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 100 বা 100-150-র মতো। হ্যাঁ, পরীক্ষা সবাই দেয়নি, তো এটা খুবই দুঃখজনক। পরীক্ষা সবাই দেয়নি কেন, এটা খুবই দুঃখজনক। আপনাদের সবার পরীক্ষা দেওয়া উচিত ছিল। তবে অনেকে পরবর্তীতে ভর্তি হয়েছে, এরা হয়তো আমাদের গত 4টি ক্লাস শেষ করতে পারেনি, এজন্য হয়তো অনেকে পরীক্ষাটি দেয়নি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে পরীক্ষাগুলো দিবেন। পরীক্ষার সিস্টেমটা কেমন লেগেছে একটু আমাকে 1 মিনিট বলেন সবাই। পরীক্ষার সিস্টেমটা কেমন লেগেছে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং ছিল, তারপর হচ্ছে টাইম ফ্রেম ছিল একটা নির্দিষ্ট। পরীক্ষার সিস্টেমটা কেমন লেগেছে বলেন। আচ্ছা, পিডিএফ নিয়ে আজকে একটু সমাধান দিয়ে দিচ্ছি। পিডিএফ নিয়ে আমি যথারীতি বিরক্ত। গ্রুপে পিডিএফ দেওয়া হচ্ছে। তারপরে আপনাদের টেকনিক্যাল নলেজ কম। হ্যাঁ, অনেকে এক ক্লিকে ক্লিক করতে পারে, অনেকে একদিনও এটা ডাউনলোড করতে পারে না, ঠিক আছে? পিডিএফ নিয়ে আমি সমাধান দিয়ে দিচ্ছি। পিডিএফ নিয়ে দয়া করে আমাকে কেউ আর বিরক্ত করবেন না। কারণ হচ্ছে পিডিএফ গ্রুপে দেওয়া হচ্ছে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে। টেলিগ্রাম গ্রুপ বা অন্য গ্রুপে যেটা হয়, নতুন কেউ জয়েন করলে হয়তো আগের চ্যাটটা দেখতে পায় না। এখন আমাদের এখানে প্রতিদিন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এখন প্রতিদিন তাকে বারবার দিলে তো এটা সম্ভব না। এজন্য গ্রুপে আমরা দিয়ে দিই। গ্রুপ থেকে আপনি একটু কাইন্ডলি ডাউনলোড দিবেন। এখন কেউ যদি ডাউনলোড দিতে না পারেন, আমি বলি পিডিএফ একটা হচ্ছে, এক কথায় পিডিএফ খুব বেশি প্রয়োজনীয় কোনো বিষয় না। পিডিএফ কেন প্রয়োজনীয় বিষয় না আমি বলি। আমি লেকচারের পিডিএফ দিই, লেকচারের যে অঙ্কগুলো আমি করাই সেগুলো কিন্তু এখানে ভাসতেছে। আগের যুগে হচ্ছে, আপনার আগের সময়ে হোয়াইট বোর্ড ছিল, স্ক্রিনে আমাদের অঙ্ক ভাসতো না। এখন কিন্তু প্রতিটা অঙ্ক আমাদের স্ক্রিনে ভাসছে। আপনি যখন ক্লাসটা করবেন, প্রতিটা অঙ্ক কিন্তু আপনি দেখতেছেন। কারণ আপনি একবার খাতায় লিখেন, আপনি তো খাতায় লিখে ছাড়া তো প্র্যাকটিস করতে পারবেন না, ঠিক না? আপনার একসাথে লিখেন, একটা নোট হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল, পিডিএফের ঝামেলা থেকেও বাঁচলেন। কারণ পিডিএফ তো একটা যন্ত্রণা, ঠিক আছে? পিডিএফ থেকেও বাঁচলেন, ঠিক আছে? আর পিডিএফ থেকে সবচেয়ে বড় সমাধান হচ্ছে, আমি বলি কি, এই যে আমি আপনাকে আজকে বলবো কাজ, শ্রমিক ও সময়ের অঙ্ক। এটার 2টা ক্লাস আছে। 2টা ক্লাস শেষে, হ্যাঁ, আপনি এই টাইপের সব অঙ্ক বাজারের যে কোনো বই থেকে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনি প্র্যাকটিস করার শেষে আমি বলছি যে 80 থেকে 90% অঙ্ক আপনি পারবেন। 100% পারবেন কি না সেটা নির্ভর করে হচ্ছে আপনার বেসিকের উপরে। সবাই তো পারবে না, ঠিক না? আপনার যদি ওই ধরনের ডেডিকেশন থাকে, বেসিক থাকে পড়বে, আপনি হয়তো 100% পারবেন। আর 100% পারার মধ্যে কোনো ক্রেডিট নাই। আপনি 80-90% যদি আপনি পারেন 1-2টা ক্লাস করে, এটা কি অনেক বড় অর্জন না? আমি নিজেও তো ভাই বাজারের বইয়ের যদি বলে যে স্যার আপনি সব অঙ্ক পারবেন, আমি তো সব অঙ্ক পারবো না, আমি তো অনেক অঙ্ক আটকাবো। আমরা তো সর্বজান্তা না কেউ, তাই না?
তাই আপনার দিনকে দিন আপনার কতটুকু মানে উন্নতি হচ্ছে সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? পিডিএফ নিয়ে খুব বেশি হাইপার হবেন না কেউ, ওকে? আচ্ছা, আমি বলি অব্র বলছে পিডিএফ তো পাচ্ছি স্যার রেগুলার। এই যে পিডিএফ পাচ্ছেন, কিন্তু প্রতিদিন এত এত ভাই বোন নক দিচ্ছে, ফোন দিচ্ছে, হ্যাঁ, মানে যথারীতি মানে মনে করেন যে একদম পাগল করে ফেলে। পিডিএফ গ্রুপে দেওয়া আছে, না পাইলে ফোন দিয়ে ফেলে, না পাইলে ফোন দিয়ে ফেলে। একটু দয়া করে, হ্যাঁ, একটু খুঁজবেন, ফিচারে সব কিছু লিঙ্ক দেওয়া আছে গ্রুপের। তারপর হচ্ছে এক্সাম সিস্টেম ভালো লেগেছে, তাসপিয়া একবার ঢুকলেই বাহির হলে শেষ, আর দেওয়া যাবে না। হ্যাঁ, দারুণ। এটা একবারের বেশি তো আপনি দিতে গেলে বারবার চেক করবে। তারপর হচ্ছে আবু বকর সিদ্দিক বলছে অসাধারণ সিস্টেমটা, তবে সময় নিয়ে একটু হিমশিম খাচ্ছিলাম। সময়টা একটু আমি ইচ্ছা করে কমিয়ে দিছি, কারণ এখানে যেই 30টা অঙ্ক দিয়েছি, অঙ্কগুলো খুব বেশি কঠিন ছিল না। এই 30টা অঙ্কে 30 মিনিট সময় দিলে এটা আসলে আপনি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য পাইতেন না। এই সময় হিমশিম খাওয়াটা একটা পরীক্ষার জন্য কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে, কারণ পরীক্ষা আরও বেশি হিমশিম খাবেন, পরীক্ষা আরও বেশি হিমশিম খাবেন। তারপর হচ্ছে পিডিএফ লাগবে না, ক্লাসই এনাফ, গুড। এই যে নাজমুল, পিডিএফ নিয়ে আর কেউ কথা বলবেন না, আপনি ভিডিও ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ। আপনি প্রতিটা অঙ্ক ভাই বুঝলে একটি অঙ্কই যথেষ্ট, ওই টাইপের 100 অঙ্ক আপনি পারবেন, এটা বোঝার চেষ্টা করবেন। একটা অঙ্ক একদম ভিতরে ঢুকে, এর গভীরে ঢুকে, মূলে ঢুকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি একবার যখন করাই, এই তো ভিডিও বা অনলাইন ক্লাসের সুবিধা, আপনি যদি অফলাইনে 10,000 টাকা তো ভর্তি হন, আপনি ওই স্যারে যখন একটা অঙ্ক একবার করাবে, আপনি এটা বারবার দেখার সুযোগ নেই। অনলাইনে আপনি এটা 10 বার দেখেন, স্বাভাবিকভাবেই 2-3 বার দেখলে না বোঝা জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ক্লাসগুলো 1 ঘন্টা নিলে ভালো হয়। ক্লাসগুলো 1 ঘন্টায়, মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়। 1 ঘন্টায় নিব ভাই, রুকন ভাই, 1 ঘন্টার ভিতরে রাখার চেষ্টা করি। ক্লাস পিডিএফ নিয়ে সমাধান দিলাম, তারপর হচ্ছে ক্লাস 1 ঘন্টার একটু বেশি, হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে যায়, মাঝে মাঝে 1.5 ঘন্টা হয়ে যায় টপিকের স্বার্থে। ফেসবুক লাইট দিয়ে পিডিএফ ওপেন করা না করে ফেসবুক অ্যাপ দিয়ে ওপেন করা যেতে পারে, 1 ক্লিকে ডাউনলোড হয়ে যায়। স্যার ক্লাসই যথেষ্ট, না পারলে ক্লাস রিপিট দেখব। গুড প্লাবন ভাই, হ্যাঁ, ক্লাস ভিডিও ক্লাস আপনি পিডিএফে হচ্ছে কি থাকে, মানে কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন তো আপনার কাছে বইয়ে আসেই, আপনি কোনো না কোনো বই তো আছে, বই থেকে করেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা চলেন আমাদের আলোচনায় যাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমি লেকচার 3-তে এটা দেখিয়েছিলাম যে ঐকিক নিয়মে কখন গুণ আর কখন ভাগ হয়, এটা অনেকে হয়তো দেখেন নাই। এখন আজকে যখন ক্লাস করতে যাব, অনেকে হিমশিম খাবেন, কারণ এই একটা এখানে 3টা সিস্টেম আছে, এই 3টা সিস্টেমের ভিতরে ঐকিক নিয়ম শেষ, আর কোনো নাই। এটা হচ্ছে ঐকিক নিয়মের বেসিক। তা আমি যারা আজকের ক্লাসটি প্রথম, তাদের জন্য আমি একটু দেখাচ্ছি, 5 মিনিট দেখাবো, বেশি না। খেয়াল করেন যে 9 জনে করতে সময় লাগে 12 দিন, একজনে যদি করে কম লাগবে না বেশি লাগবে ওই কাজটা? ঐকিক নিয়মে যখন কমে ভাগ, বাড়লে গুণ। খেয়াল করেন, সাধারণ ইয়ার ক্ষেত্রে, ভগ্নাংশ ক্ষেত্রে ভিন্ন। 9 জনে করতে সময় লাগে 12 দিন, একজনে করলে স্বাভাবিক একটি কাজ 9 জনে করতে 12 দিন লাগে। ট্রাই টু ফিল দ্য ম্যাথ, ঠিক আছে? 9 জনে করতে সময় লাগে 12 দিন, ওই কাজটা যদি আপনি একজনে করাইতে চান, অবশ্যই 12 দিনের চেয়ে বেশি লাগবে। বেশি লাগলে কি করতে হবে? আপনাকে ভাগ দিলে বেশি হবে না গুণ দিলে? গুণ দিলে। তারপরে খেয়াল করেন, একজনে করলে লাগে হচ্ছে 12 × 9 দিন। এখন আপনি চাচ্ছেন যে একটু লোক বাড়াবেন, একজনে না নিয়ে আপনি 6 জন করবেন, তাহলে 6 জনে করলে একটু এখন আগের চেয়ে কম লাগবে দিন, কম লাগলে হচ্ছে ভাগ, কম লাগলে ভাগ। তার মানে এই যে দিনটা দিনটা আছে, এটাকে 6 দিয়ে ভাগ দেন, তাহলে 6 দিয়ে দিলে 2, তারপর হচ্ছে 9 দোকানে 18। এটা বুঝছেন কি না? তাইলে দ্বিতীয় লাইনে গুণ হইল, তৃতীয় লাইনে ভাগ হইল। এখন কি আমরা এমনি মুখস্থ করবো দ্বিতীয় লাইনে গুণ, তৃতীয় লাইনে ভাগ, এমনি মুখস্থ করবো না? কেন গুণ হচ্ছে ভাগ হচ্ছে? দেখেন, দ্বিতীয় লাইনে বাড়ছে তাই গুণ, কোনো মুখস্থ কিছু না। তৃতীয় লাইনে কমেছে তাই ভাগ। আচ্ছা, এটাতে আসেন, কি বলছে? 100 টাকায় লাভ হয় 10 টাকা, 1 টাকায় লাভ কম হবে না বেশি হবে? আপনার একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় 100 টাকা যদি বিনিয়োগ করেন 10 টাকা লাভ হয়। এখন ওই ব্যবসায় যদি 1 টাকা বিনিয়োগ করেন, কি 10 টাকার চেয়ে লাভটা বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। বিনিয়োগ যেহেতু কম, লাভও কম, তাহলে কম হইলে ভাগ, তাহলে এই 10কে 100 দিয়ে ভাগ।
দেখেন এই অঙ্কে ঐকিক নিয়মে দ্বিতীয় লাইনে গুণ, এই অঙ্কে ঐকিক নিয়ম দ্বিতীয় লাইনে ভাগ। আচ্ছা, তার মানে 1 টাকায় লাভ হয় 100 ভাগের 10 টাকা। আচ্ছা, এখন আমি একটু বিনিয়োগ বাড়াতে যাচ্ছি 200 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় এইটা। সবসময় ইমিডিয়েট আগের লাইনের সাথে তুলনা করবেন, এর আগেরটা না, ইমিডিয়েট আগেরটা। আমি এখন এই লাইনে আছি না, তাহলে 1 টাকায় লাভ হয় এইটা, তাহলে 200 টাকার লাভ কি এর চেয়ে কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি হলে গুণ, গুণ, তার মানে আগের যেটা ছিল এটা লিখেন। আচ্ছা, গুণ, গুণ দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি চাইলে এখানেও দিয়ে দিতে পারেন গুণটা, এই যে 200, আপনি চাইলে এখানেও দিতে পারেন 200। তবে সৌন্দর্য হচ্ছে এই জায়গায় দেওয়া, এই জায়গায় দেওয়া হচ্ছে সুন্দর, তাই আমরা এটা কাটলাম। ঠিক আছে, তাহলে এই 200 এই 200 বাদ, 10 দোকানে 20। বুঝতে পেরেছেন? তারপরে আসেন, এটা কি, তার মানে নর্মাল সংখ্যার ক্ষেত্রে বাড়লে গুণ, কমলে ভাগ। এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় খেয়াল করেন, যে 30 ভাগের 1 অংশ কাজ করতে সময় লাগে 1 দিন। 30 ভাগের 1 অংশ, হ্যাঁ 30 ভাগের 1 অংশ, মনে করেন যে ভগ্নাংশের ক্ষেত্রে এই মনে করেন যে একটা কাজ, এটাকে 30টা ভাগ করেন, 30টা ভাগ করেন, 30 ভাগের এই 1 অংশ কাজ করতে লাগে হচ্ছে 1 দিন। আচ্ছা, আর 1 অংশ মানে কি, সম্পূর্ণ কাজটা করতে কি 1 দিন লাগবে না বেশি লাগবে? 30 ভাগের 1 অংশ করতে লাগে 1 দিন, তাহলে সম্পূর্ণ কাজটা বা অর্থাৎ 30 ভাগ করতে দিন কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। এখন বেশি লাগলে নর্মালি কী করি আমরা, নর্মাল সংখ্যার ক্ষেত্রে গুণ করি, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করলে আসলে কমে যায়। আমাদের টার্গেট কি, বাড়ানো, তাহলে আমরা ভাগ করব। তার মানে ভাগটা কী করব, 1কে 30 ভাগের 1 দিয়ে ভাগ দিব। আচ্ছা, 1 ভাগ 30 ভাগের 1, দেখেন ভাগ দিলে কী হয়, এটা গুণ হয়ে যায়, 30 এটা উল্টে যায়। তার মানে কি হবে এখানে খেয়াল করেন তো, 1 × 30 আর 1, মানে কি এই সংখ্যাটা উল্টে যাবে, ভাগ দিয়েছে যেহেতু উল্টে যাবে। তার মানে 1কে 30 ভাগের 1 দিয়ে ভাগ যখন দেই তখন 30টা উপরে চলে যায়, একটা নিচে চলে যায়। এখন আসেন, 1 অংশ করতে এত দিন লাগে মানে সম্পূর্ণ কাজ। এখন 12 ভাগের 4 অংশ মানে হচ্ছে এটাকে যদি 12টা ভাগ করেন, এটাকে যদি 12 ভাগ করেন, 12 ভাগের 4 অংশ মনে করেন যে এতটুকু করতে দিন কি পুরো কাজ করতে যেই সময় লাগে অত দিন লাগবে না কম লাগবে? অবশ্যই কম লাগবে। কম লাগলে কি হবে, কম লাগলে নর্মাল সংখ্যার ক্ষেত্রে কি হয়, ভাগ হয়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা, ভগ্নাংশের ক্ষেত্রে হবে গুণ। তার মানে এই সংখ্যাটার সাথে গুণ দিব, তার মানে এই সংখ্যাটা ছিল এটা, গুণ দিলে সংখ্যাটা দেখেন, গুণ আপনি এখানেও দিতে পারেন, এখানে দিলে কি হয়, এই যে 12 ভাগের 4, অথবা এই জায়গাও দিতে পারেন যে এখানে 4 দিয়ে দিলাম, এখানে 12 দিয়ে দিলাম, একই জিনিস, একই জিনিস। খেয়াল করেন, এইটা এমনি দিতে পারেন, এমনি দিতে পারেন, তো এমনি দেওয়াটা স্মার্ট, এমনি দেওয়াটা স্মার্ট। তাহলে এটা কাটেন, কাটলে 3, 3 দিয়ে 30টা কাটলে 10, উত্তর হচ্ছে 10। বুঝতে পেরেছেন? এই জায়গাটা বুঝতে পেরেছেন কিনা, এই জায়গাটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন সবাই। দয়া করে এটা বুঝছেন কিনা একটু সবাই কমেন্ট করেন। হ্যাঁ, সৈয়দ মাহমুদ, জি জি স্যার, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা সামনে বাড়ি। এই যে খেয়াল করেন এখানে কি আছে, করিমের সাপ্তাহিক আয় 3500 টাকা হলে ওই হিসেবে জুন মাসে তার কত টাকা আয় হয়েছিল। সাপ্তাহিক আয় হচ্ছে কত, 3500 টাকা। আচ্ছা খেয়াল করেন, সাপ্তাহিক আয় 3500, তার মানে কি 7 দিনের আয় না, 7 দিনের আয়। তাহলে আমাকে জানতে চাইছে জুন মাসের, দেখেন জুন মাস ইন্ডিকেট করতেছে, জুন মাস কত দিনে সেটা জানতে হবে। জুন মাস যেহেতু বলছে, জুন মাস 30 দিনে, তার মানে বিষয়টা আমি এটা লিখতে, আমাকে মানে কি বের করতে হবে, তার আয় বের করতে হবে। তাইলে আমি প্রথম লাইনটাকে এইভাবে লিখতে পারি যে 7 দিনের আয় 3500, যেহেতু যেটা চেয়েছে সেটা শেষে থাকবে, আয় চেয়েছে আয় শেষে রাখবো। তাহলে আমি লিখব 7 দিনের আয় 3500 টাকা। দেখেন এগুলো সব সময় লিখবো না, ঠিক আছে, এইসব সিম্পল জিনিস মুখে বলবো, জাস্ট ক্যালকুলেশন করে দেখাবো। তাইলে একদিনের আয় কমবে না বাড়বে, কমবে। 7 দিনের যদি হয় 35, একদিনে কমবে। আচ্ছা তাহলে 30 দিনের আয় কত, এরপরে দেখেন 7 দিনের জন্য এত, একদিনের জন্য কমছে, এখন 30 দিনের জন্য আবার বাড়বে। কাটাকাটি করলে কত হয় বলেন তো,
এই যে দেখেন এটাকে কাটলে হচ্ছে 5 হয়, তার মানে এই 2 শূন্য, তাহলে 5, এখানে 500 আর 30, তাহলে 5 আর 3 15, একেবারে সিম্পল না, একেবারে সিম্পল, 15,000, একেবারে সিম্পল, একেবারে সিম্পল, তাই না? দেখি এটা করেন, আপনাদের সময় হচ্ছে জাস্ট 30 সেকেন্ড, দেখি কয়জন করতে পারেন, 30 সেকেন্ডের ভিতরে কয়জন করতে পারেন দেখি। তিরিশ সেকেন্ডের ভিতরে কয়জন করতে পারেন একটু দেখি। হ্যাঁ, তার মানে চেয়েছে কি, যেটা চেয়েছে সেটা শেষে রাখবো। বলছে কি একটি মোটর গাড়ি 10 লিটার ডিজেলে 80 কিলোমিটার যায়, 10 কিলোমিটার যেতে কত পরিমাণ ডিজেল লাগবে, তার মানে চেয়েছে ডিজেলের পরিমাণ। তাহলে লিখবো কি আমি, যে 80 কিলোমিটার যেতে 80 কিলোমিটার যেতে লাগে 10 লিটার। তাহলে 1 কিলোমিটার যেতে কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে, অবশ্যই কম লাগবে। কম লাগলে ভাগ, 80 দিয়ে 10কে ভাগ দিব, এত। তারপর হচ্ছে 10 কিলোমিটার, এই শূন্য এই শূন্য কাটা, তার মানে 10 দিয়ে 10কে 8 দিয়ে ভাগ দেন, 10কে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন তাহলে 1 বার, তারপরে 2 থাকে, দশমিক দিয়ে শূন্য আনেন 2 বার, তার হচ্ছে 8 দোকানে 16, 4 থাকে, দশমিকের জন্য একটা শূন্য আনলাম, তারপর হচ্ছে 8 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, তার মানে লাগতেছে হচ্ছে 1.25 লিটার। অপশনে নেই, অপশনে নেই, উত্তর ডি বলেছেন। ঠিক আছে, যারা ডি বলেছেন তাদের হয়েছে। স্যার আগের কাটাকাটিটা কি টাকা আসছে? টাকা আসছে, ঠিক আছে, টাকাই আসবে, কারণ টাকায় তো চেয়েছিল। ডি, বুঝতে পেরেছেন। এরপরে চলুন, একটি কলমের দাম 30 টাকা এবং 10টি খামের দাম 3 টাকা। 3টি কলম ও 10টি খামের দাম কত? খুবই সহজ, এটা কোনো অঙ্কই না, একটা মেন্টাল এবিলিটি। খেয়াল করেন কি চেয়েছে, 3টি কলম প্লাস, ও মানে কি প্লাস দিতে পারি, যে 3টি কলমের দাম ও 10টি খামের দাম কত, তার মানে 3টি প্লাসের দাম, 3টি কলমের দাম প্লাস 10টি খামের দাম, তাই না? খামের দাম। আচ্ছা, এখন দেখেন এটা কিভাবে করে, 3টি কলমের দাম কত দেখেন তো, একটি কলমের দাম 10 টাকা, তাহলে 3টির দাম 30 টাকা, 3টির দাম 30 টাকা প্লাস 10টি খামের দাম কত দেওয়া আছে, 3 টাকা দেওয়া আছে, 33 টাকা, 33 টাকা, ঠিক কিনা? 33, বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার? দুটি মেশিন একসাথে ঘন্টায় 4টি খেলনা তৈরি করে, 6টি মেশিন 2 ঘন্টায় কয়টি খেলনা তৈরি করবে? দেখেন এটা লিখিত দেখাচ্ছি, খেয়াল করেন। বলছে কি চেয়েছে, কয়টি খেলনা, তার মানে খেলনার সংখ্যা। তাহলে লিখতে পারি দুটি মেশিন 4 ঘন্টায়, দুটি মেশিন 4 ঘন্টায় করে কয়টি খেলনা, 4টি খেলনা, 4টি খেলনা। ওকে, তাহলে দেখেন দুটি মেশিন একসাথে ঘন্টায়, তাহলে 1 ঘন্টায়, এখানে 1 ঘন্টা হবে, এখানে 1 ঘন্টা, ঘন্টায় বলছে না?
1 ঘন্টায়, খেয়াল করেন দুটি মেশিন একসাথে 1 ঘন্টায় 4টি খেলনা তৈরি করে, তাহলে লিখলাম কি দুটি মেশিন 1 ঘন্টায় করে 4টি খেলনা, তাহলে 6টি মেশিন 2 ঘন্টায়। আচ্ছা এখন খেয়াল করেন একটি মেশিন 1 ঘন্টায় কি 4টি খেলনা তৈরি করবে না কম না বেশি? দুটি মেশিন 1 ঘন্টা তৈরি করে 4টি, তাহলে একটি মেশিন যদি তো আমি নেই তাহলে কি সে 4টি তৈরি করতে পারবে নাকি কম? কমলে ভাগ এতটি খেলনা। আচ্ছা এখন আসেন বলছে 6টি মেশিন 2 ঘন্টা, এখন আমি একটি মেশিন হইলে এতটি খেলনা তৈরি করলে মেশিন বাড়াচ্ছি, 6টি মেশিন 1 ঘন্টায় কয়টি তৈরি করবে? এর চেয়ে বেশি না কম? অবশ্যই বেশি, বেশি হলে কি হয় গুণ হয়। আচ্ছা এখন 6টি মেশিন 1 ঘন্টায় তৈরি করার পর এতটি, এখন 6টি মেশিন 2 ঘন্টায়, মনে করেন যে 2 ঘন্টায় তৈরি করবে, 6টি মেশিন 2 ঘন্টায়, এর চেয়ে কম না বেশি বলেন তো? 1 ঘন্টায় তৈরি করে এতটি, তাহলে 2 ঘন্টা কাজ করলে এর চেয়ে বেশি হবে না? বেশি হলে আবার গুণ। এখন দেখেন তাহলে এই দুই কাটা 424, বুঝতে পেরেছেন? 24টি ওকে। হ্যাঁ 1 ঘন্টা লিখছি, 1 ঘন্টা। ক্লিয়ার কি না? 70 জন দেখছে আমাদের ক্লাসটা এখন। এই টাইপের কিছু অঙ্ক দিয়েছি। আচ্ছা এখন আসেন এই যে সবচেয়ে মজার অঙ্ক, কোনো হোস্টেলে দেখেন টাইপ 2 হচ্ছে দুর্গ শিবির বা ছাত্রাবাসে খাদ্য সংকট সংক্রান্ত, ঠিক আছে? কোনো হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল, 8 দিন পর 30 জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে? খেয়াল করেন খুবই মজার অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই কঠিন অঙ্ক, বুঝলে সহজ, অনেকগুলো ফ্যাক্টর এখানে ওকে। হ্যাঁ এই ভিডিওটা পরে পাওয়া যাবে, কোনো টেকনিক্যাল সমস্যা না হলে আমরা ডিলিট করব না। টেকনিক্যাল কোনো সমস্যার জন্য আসলে কোনো বিপদের জন্য আমরা কখনোই মনে করেন যে আমরা কিছু জানি না, তাই না? কখন কার কী হয়, টেকনিক্যাল সমস্যা না হলে আমরা ডিলিট করব না। আচ্ছা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, কি বলছে যে কোনো হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার আছে, 8 দিন পর 30 জন চলে গেল। আচ্ছা তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন যে 66 জনের চেয়ে চলে গেছে কয়জন? 30 জন, তাহলে আছে কয়জন? 36 জন আছে, 36 জন আছে তাই না? আচ্ছা এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 8 দিন খেয়ে ফেলছে, 8 দিন খেয়ে ফেলছে, তাইলে 26 দিনের 8 দিন খেয়ে ফেললে আর আছে কয়দিন? 18 দিন, 18 দিনের খাবার, 18 দিনের খাবার আছে তাই না? এই দুটা পয়েন্ট খেয়াল করেন। আচ্ছা এখন খেয়াল করেন তো যদি ওই 66 জন খায়, মনে করেন যে আমরা কি বের করব? ছাত্রীদের কতদিন চলবে, দিন বের করব। তাহলে এই 66 জন খাইলে কতদিন চলতো? 18 দিন চলবে তাই না? তাহলে আমরা লাইনটা সাজাবো, 66 জনের খাবার আছে 18 দিনের, একজনের কত দিনের আছে, আর এখন 36 জনের কত দিন আছে এটা। তাহলে লিখবেন কি খেয়াল করেন যে দেখেন খেয়াল করেন বোঝার, এটা কিন্তু বোঝার বিষয় যে 18 দিনের খাবার আছে কত জনের? ওই 66 জনে যদি খায় 18 দিন আরও খাইতে পারবে, কারণ 8 দিন খেয়েছে মাত্র, তাই না? ওই 66 জনে খেলে আরও 18 দিন খেতে পারবে। এখন কিন্তু 66 জন নাই, আসে মাত্র 36 জন। ওই 36 জনে খেলে কতদিন খেতে পারবে সেটাই বের করতে বলছে। তাহলে আমরা লিখব কি, আমরা কত দিন চেয়েছে তাহলে লিখব 66 জনের খাবার আছে 18 দিনের বা 18 দিন চলবে। আচ্ছা তাহলে একজনের খাবার আছে, আচ্ছা একজনের খেলে কি কম দিন চলবে না বেশি দিন চলবে? আচ্ছা লাইনটা আমি যেভাবে আছে সেভাবেই লিখি, তাহলে আপনাদের ফিল করতে সহজ হবে, ঠিক আছে? ফিল করতে সহজ হবে, 66 জনের চলবে
18 দিন। তাহলে একজনের চলবে কত দিন? মনে করেন যে 66 জনে খাইলে 18 দিন খাইতে পারে। একজনে যদি খায় ওই খাবার কি আরও বেশি দিন খাইতে পারবে না কম দিন খাইতে পারবে? অনেক বেশি দিন খাইতে পারবে। বেশি দিন খাইলে গুণ এতদিন। আচ্ছা, এখন আমাদের কাছে আছে কজন? মূলত 36 জন আছে। তাহলে আমরা লিখবো যে 36 জনে, আচ্ছা একজনে খাইলে এতদিন খাইতে পারে বা এতদিন চলে। এখন 36 জন, এখন একজনের চেয়ে বাড়ছে, তাহলে কি এতদিন খাইতে পারবে নাকি আরো কম দিন? কম দিন হলে ভাগ। তাইলে 18 দিয়ে যদি আপনি এটাকে কাটেন 2 দিয়ে যদি এটাকে কাটেন 33, উত্তর কত? 33 বলে ফেলছে অনেকে। তাসফিয়া আলামিন খান, সুজন মাহমুদ, তারপর হচ্ছে তাসলিমা আক্তার। বুঝতে পেরেছেন? সহজ কিনা? সহজ লাগছে কিনা জানাবেন। সহজ লাগছে কিনা জানাবেন। হ্যাঁ, এগুলো কিন্তু একেবারে বেসিক থেকে রিটেন প্রিলির একেবারে একই থিম। ওকে, এই অঙ্কটা আসেন। কোনো ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে। 6 দিন পর ছাত্রাবাসে আরও 160 জন ছাত্র আসলে বাকি খাদ্য আর কতদিন চলবে? এর আগের অঙ্কতে মানে স্টুডেন্ট চলে গিয়েছিল, এখন আরও এসেছে। হ্যাঁ, দেখেন আগেরটা এক টাইপ, এটা এক টাইপ। আমরা যত টাইপ আছে প্রতিটা থেকে আমরা টাচ করছি। ওকে, অনেক সহজ, একটু কঠিন লাগছে বাই ট্রাই টু ফিল। অপূর্ব ভাই, জি অনুধাবনের বিষয়। হ্যাঁ, অনুধাবন আপনাকে ফিল করতে হবে। ম্যাথ যখন ফিল করবেন তখন সহজ। খেয়াল করেন বিষয়টা। কোনো ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে। 6 দিন পর ছাত্রাবাসে আছে, 6 দিন শেষ, তাহলে কত দিন আছে? 12 দিনের। 12 দিনের খাবার আছে। কত জনের 12 দিনের খাবার আছে? 320 জনের, তাই না? এখন 320 জন হইলে আরো 12 দিন খাইতে পারে, কিন্তু এখন আরো আসছে কয়জন? 160 জন চলে আসছে। তাহলে বর্তমানে আসলে জনসংখ্যা কয়জন হয়? 320 যোগ 60 কত হয়? 0 8 480 নাকি? 480 জন। 480 জন। ওকে, এখন আমরা লাইনটাকে ভেবে সাজাবো। আমরা এখানে বের করবো কি দেখেন তো, কত দিন চলবে? তাহলে দিন, তাহলে আমরা লিখতে পারি যে 320 জনের চলে হচ্ছে 12 দিন। 320 জন খাইলে তো আর 12 দিন খাইতে পারতো। তাহলে একজনের কত দিন চলবে? এই 480 জনের কত দিন চলবে? তাহলে 320 জনের চলে 12 দিন। ওকে, তাহলে একজনের কত বেশি চলবে না কম চলবে? আরও বেশি। তাহলে বেশি চললে গুণ এতদিন। এখন দেখেন আমাদের মোট কত? 480 জনের কতদিন চলবে? 480 জনের চলে এর চেয়ে কম দিন না বেশি দিন? একজন হইলে এতদিন, তাহলে 480 জন অবশ্যই কমবে। আচ্ছা, 12 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 4, এই শূন্য কাটেন, তারপর হচ্ছে এই 4 দিয়ে যদি 32-এ কাটেন 8, তাহলে হচ্ছে 8 দিন। 8 দিন, উত্তর হচ্ছে 8 দিন। হ্যাঁ, 8 দিন অলরেডি অনেকে উত্তর দিয়ে ফেলেছে। 8 দিন। ওকে, সহজ কি না? ফিল করতে হবে যে পয়েন্টগুলো আউট করে তারপরে কিভাবে লাইনটা সাজাবো। আমি ঐকিক নিয়মে যেটা বের করব সেটা শেষে হবে। ঐকিক নিয়মে আমি যেটা বের করব সেটা লাইনের শেষে হবে। জাস্ট খালি আর যখন বাড়বে গুণ করব, কমলে ভাগ করব, এটাই সিম্পল একটা থিম। ওকে, সিম্পল একটা থিম প্রিয় ভাই, সিম্পল একটা থিম। ওকে, এটাতে আসেন। এই টেবিল আরেকটা। একটি শিবিরে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর
কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চলে। ঠিক আছে, শিবিরে কতজন নতুন সেনা এসেছিল? আচ্ছা, এখন আমরা কি এতক্ষণ হচ্ছে দিন, এখন হচ্ছে আমার জন বের করতে হবে। আচ্ছা খেয়াল করেন তো, একটি শিবিরে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু লোক আসলো। আচ্ছা, তার মানে 10 দিন খেয়ে ফেলছে, তার মানে আর 10 দিনের খাবার আছে। 10 দিনের খাবার আছে, তাই না? খাবার আছে। আচ্ছা, এখন 10 দিনের খাবার আছে। এখন বলছে কি কতদিন চলছে দেখেন তো? 8 দিন চলছে। 8 দিন, তাই না? 8 দিন চলছে। আচ্ছা, এখন আমরা বের করব কতজন। আচ্ছা, আমরা কি লিখতে পারি যে যদি এই 720 জনে যদি খাইতো তাহলে চলতো হচ্ছে আরও 10 দিন। তাহলে এই লাইনটা লিখবো যে 10 দিন খেতে পারে এই যে 720 জন লোকে। তাহলে একদিন খেতে পারবে কতজন লোকে, তারপরে 8 দিন খেতে পারে কতজন লোকে, তাইলে আমরা জনটা পেয়ে যাব। তাহলে লিখেন যে 10 দিন খেতে পারে এতজনে, এতজনে 10 দিন খেতে পারে এতজনে। আচ্ছা, একদিন যদি খেতে পারে, একদিন খায় 10 জনে খাইলে এতদিন, তাহলে একদিন খাইলে ওই খাবার 720 জন খাইতে পারবে না, এর চেয়ে বেশি লোকে খাইতে পারবে। অবশ্যই বেশি লোক হইলে গুণ। এখন আসেন, একদিনে খাইলে 720 × 10 জন খাইতে পারে। এখন 8 দিন খাইছে, 8 দিন চলছে, 8 দিন। তাহলে দেখি 8 দিনে, তাহলে 8 দিন খেতে পারে কতজন। তাহলে এখন কমলে ভাগ। আচ্ছা দেখেন, এখন এই যে 8 নং 72 না 9, তারপর হচ্ছে এই 0 9 8 নং 72, ওকে। তাহলে 900 জনে 8 দিনে খেতে পারে 900 জন লোকে। এখন বলছে কি দেখেন, শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল, তার মানে আগের থেকে ছিল কত 700, আগের থেকে ছিল 700, মোট খেয়েছে তাহলে 900। তাহলে নতুন কতজন, নতুন পেতে হলে কি করতে হবে, 900 থেকে 720 মাইনাস দেন 180, উত্তর 180। বুঝতে পেরেছেন? 900, হ্যাঁ 900 জন, 180 জন নতুন সৈন্য, 180 জন নতুন সৈন্য। বুঝতে পেরেছেন? গুড। তাসপিয়া পেরেছেন, তারপর হচ্ছে সুজন, প্লাবন ভাই, উম্মে আয়মান, রোমানা, আলামিন, হ্যাঁ হয়েছে। এই টাইপের কিছু অঙ্ক। তারপর হচ্ছে টাইপ 3, যেটা 3 ধাপের ঐকিক নিয়ম। 3 ধাপের, খেয়াল করেন প্রিয় ভাই, 3 ধাপের ঐকিক। কি বলছে, 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? তার মানে কত ঘন্টা, এই যে তার মানে এটাকে পয়েন্ট আউট করেন কত ঘন্টা। তার মানে প্রথম লাইনটাকে এমনভাবে সাজাবো যেন ঘন্টাটা শেষে থাকে, ঘন্টাটা যেন শেষে থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে লিখবো 10 জনে 6 দিনে, 10 জনে 14 দিনে করতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে লিখি 10 জনে 14 দিনে করতে লাগে 6 ঘন্টা, 6 ঘন্টা। হ্যাঁ, এখন আপনি মনে করেন যে একজনে 14 দিনে করতে, আচ্ছা 10 জনে 14 দিনে করতে লাগে 6 ঘন্টা। এখন একজন দিয়ে করাবেন কাজটা, ঘন্টা কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। বেশি লাগলে গুণ এত ঘন্টা। এখন খেয়াল করেন, একজনে 14 দিনে কাজ না করে যদি আপনি একদিনে করতে চান, তাইলে ঘন্টা একদিনে করলে ঘন্টা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। বেশি লাগলে গুণ। এখন আসেন, ঠিক আছে। এখন কি বলছে, একই কাজ 10 দিনে 12 জনে, তাহলে 12 জন বাড়াচ্ছি, একজনে করলে লাগে এই ঘন্টা, এখন 12 জনে
12 জনে একদিনে করতে, হ্যাঁ কম লাগবে না বেশি লাগবে এর চেয়ে? এখন আগে একজনে করতে এত ঘন্টা লাগতো, এখন 12 জন আমি বাড়াইছি জনগণ, তাহলে জনগণ বাড়াইলে ঘন্টা কমে যাবে, কমলে ভাগ, এই জিনিসটাকে ভাগ দিবেন 12 দিয়ে, ঠিক আছে? এখন দেখেন 12 জনে একদিনে করতে এত ঘন্টা লাগে, এখন আমি 10 দিন কাজটা 10 দিনে করব, ঠিক আছে? খেয়াল করেন, একদিনে করব না, 10 দিনে করব। 12 জনে 10 দিনে করতে এখন কি ঘন্টা কম লাগবে না বেশি লাগবে? আমি দিনের পরিমাণ মানছি, তাহলে ঘন্টাটা কমে আসবে, কমলে আবারও ভাগ। তাইলে খেয়াল করেন, এই শূন্য কাটা, 6 দিয়ে যদি 12 কাটেন 2, 2 দিয়ে যদি 14 কাটেন 7, উত্তর হচ্ছে 7 ঘন্টা, উত্তর হচ্ছে 7 ঘন্টা। দেখেছেন কত বড় ঐকিক, কত বড় ঐকিক দেখেছেন? একদম প্রতি লাইন লাইন করে করাইছি, লাইন 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু 3 লাইনে করা যায়, 7 ঘন্টা, ওকে? এটা কিন্তু 3 লাইনে করা যায়। আমি বোঝার স্বার্থে প্রতিটা লাইন ভেঙে ভেঙে করাইছি, বোঝার স্বার্থে। আমার কথা হচ্ছে আপনি 1 লাইন বেশি করেন, তাও যদি বুঝেন তাও তো ভালো। স্যার লাইনটা সাজাতে পারলেই সহজ, কিন্তু লাইনটা সাজাতে কঠিন। লাইনটা কীভাবে সাজাইবেন? এই যে বলে দিলাম, যেটা চায় সেটাকে শেষে নিয়ে যাবেন, বাকি লাইনটা ওইভাবে সাজাই ফেলবেন। যেটা চায় সেটাকে শেষে নিয়ে যাবেন, খুবই সহজ তো, বুঝতে পেরেছেন? যেটা চায় সেটাকে শেষে নেবেন, আর বাকিটা আগে রাখবেন, ওইভাবে সাজাই ফেলবেন, ওকে? এটা একটা মেন্টাল এবিলিটি, দেখি কয়জনে বলতে পারেন? মেন্টাল এবিলিটির একটা অঙ্ক, এটা অঙ্ক না, দেখি এটা একটু বলেন তো পারেন কি না। এমসিকিউ কিভাবে করবেন আয়েশা সিদ্দিক? এমসিকিউ এভাবেই করবেন, জাস্ট লেখাগুলো লিখবেন না, এমন কোনো সিস্টেম নাই যে জাদু দিয়ে বের করবেন, হ্যাঁ এগুলো এমসিকিউতে কম আসে যদিও, এই 4-5 ধাপের ইয়াগুলো কিগুলো আসলে আপনাকে জাস্ট বাংলা লেখাগুলো লিখবেন না, সময় কি বেশি লাগে? বাংলা লেখাগুলো না লিখলেই চলে, আর আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, প্র্যাকটিস করতে হবে। স্যার এভাবে ভেঙে ভেঙে করাবেন তাহলে বুঝি ভালো, হ্যাঁ ভেঙে ভেঙে করানোর চেষ্টা করি। এই যে 5 দিন, এটা উত্তর দিয়েছে সবাই, 5 দিন, 5 দিন উত্তর দিয়েছে। এটা ঐকিক নিয়মে করতে পারবেন, একটু আগে যেভাবে করছি, কমলে মানে ভাগ, বাড়লে গুণ। আর এটা মেন্টাল এবিলিটি যেহেতু, এটা আসলে এত বড় ঐকিক নিয়মে যাওয়ার দরকার নেই, এটা প্রিলির অঙ্ক। খেয়াল করেন, 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, ঠিক আছে? তার মানে কি দাঁড়াইলো? 5 জন লোক আছে আপনার ঘরে, খেয়াল করেন কিভাবে এটা ফিল করবেন। ঐকিক নিয়মে তো পারবেনই, ঐকিক নিয়ম দেখাচ্ছি না, ফিল করবেন কিভাবে, খেয়াল করেন। মনে করেন যে আপনার ঘরে এই যে 5 জন, এই হচ্ছে 5 জন লোক আছে, তাই না? 5 জন লোক, 5 জন লোক আছে, একটু মাথা দিয়ে দেই তাইলে লোক বোঝা যাবে, তাই না? আচ্ছা ওকে, 5 জন লোক আছে। 5 দিনে কয়টা কাপড় বুনছে? কয়টা কাপড়? 5টি কাপড়। তাহলে কাপড় এভাবে আঁকতেছি, এই যে কাপড়, এটা ফিল করাচ্ছি আমি আপনাদেরকে, ফিল। 5টি কাপড় হয়েছে, 5টি কাপড়। আচ্ছা তাইলে দেখেন তো প্রতিজনে একটা করে কাপড় বুনলো কিনা, প্রতিজনে একটা করে কাপড় বুনলো কিনা? 5 জনে 5 দিনে 5টা কাপড় বুনছে, তার মানে প্রতিজনে একটা কাপড় বুনছে কিনা খেয়াল করেন তো, একটা কাপড় কিনা? একটা কাপড় বুনতে প্রত্যেকের কয় দিন লাগছে? প্রত্যেকের 5 দিন লাগছে একটা কাপড় বুনতে, প্রত্যেকের 5 দিন লাগছে, তাই না? একটা কাপড় বুনতে। এখন বলছে কি, এ ধরনের 60টি কাপড় বুনতে 7 জনের, তার মানে 7 জনের 60টি কাপড় বুনতে কয় দিন লাগবে? দিন তো 5 দিনে লাগবে, দিন তো 5 দিনে লাগবে। লুক একটা বাড়ান আপনি, এখন লুক একটা বাড়াই আমি, হ্যাঁ লুক একটা বাড়াই। মনে করেন যে এখানে লুক একটা বাড়াই দিচ্ছি, 2টা লুক, 7 জন, তাই না? 7 জন, 2টা লুক বাড়াইলাম, কাপড় জাস্ট 2টা বাড়ছে, দেখেন লুক 2টা বাড়ছে, কাপড়ও 2টা বাড়ছে,
কাপড় দুটো বাড়ছে, হ্যাঁ কাপড় দুটো বাড়ছে, তাহলে এই কাপড়টা এ বুনছে, এই কাপড়টা মনে করেন যে এ বুনছে। ওকে, তার মানে এই যে 5 দিন তো ফিক্সড, বুঝতে পেরেছেন? 7 দিন হবে না, হবে না। হ্যাঁ, রিনার হয়, মরিয়ম, নুসরাত, ফিল করেন, এটা ফিল করেন, এটা ফিল করেন। ঐকিক নিয়মে তো পারবেনি, এটা ফিল করেন। ঐকিক নিয়মে লাইনটা লিখবেন, কি চাইছে, কতদিন লিখবেন, 5জন শ্রমিক 5টি কাপড় বোনে 5 দিনে, 5টা দিনটা শেষে নিয়ে যাবেন। ওইভাবে এক এক করে তারপরে 7 করবেন, ওইটা ঠিক আছে। কিন্তু এটা ফিল করছেন কিনা, এটা ফিল করছেন কিনা দেখেন, যে প্রথমে 5 জনে 5 দিনে এই যে 5টা কাপড় বুনতো, এই যে হলুদগুলা, ঠিক আছে। এরপরে 2জন শ্রমিক বাড়ছে, 2টা কাপড় বাড়ছে, তার মানে এই বাড়তি 2জনে 2টা কাপড় বুনছে এই 5 দিনের ভিতরেই, কারণ একজনের আলটিমেট একটা কাপড় বুনতে 5 দিন লাগে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছেন? ওকে, এরপরে অঙ্কেতে যাই। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একটি কাজ করে 15 দিনে, দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে? একই নিয়ম, এটা আপনারা পারবেন। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে টাইপ 4 আসেন। এটা কি 4 ধাপের? এটা কয় ধাপের? 4 ধাপের। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, দৈনিক 8 ঘন্টা কাজ করে 47 জন শ্রমিক 54 দিনে 32 বিঘা জমির ধান কাটতে পারে। খেয়াল করেন কত বড় লাইন, কিন্তু অঙ্ক ছোট দেখবেন। দৈনিক কত ঘন্টা, এই যে কত ঘন্টা পেয়ে গেছি, কত ঘন্টা কাজ করে 141 জন শ্রমিক 48 দিনে 96 বিঘা জমি ধান কাটতে পারবে। খেয়াল করেন, আমি একদম ভেঙে ভেঙে প্রতিটা লাইন লিখবো। ওকে, অনেক লাইন হবে, জায়গা হবে কিনা জানি না, একটু ছোট করে লিখবো। হ্যাঁ, তাহলে আমার কত ঘন্টা লাগবে, তার মানে লিখবো কি দেখেন, 47 জনে 54 দিনে 32 বিঘা কাটে, 32 বিঘা কাটে, ধান কাটে না, 32 বিঘা কাটে 8 ঘন্টায়। ওকে, লাইনটা প্রথমে সাজাইলাম। এখন দেখেন, একজনে 54 দিনে 32 বিঘা কাটে। আচ্ছা, 47 জনে 54 দিনে 32 বিঘা কাটতে 8 ঘন্টা কাজ করতে হয়। এখন একজনে যদি ওই 54 দিনে 32 বিঘা কাটে, ঘন্টা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে, তাই না? বেশি লাগলে গুণ। এখন দেখেন, এনে মোট 6 লাইন হয়ে যাবে, জায়গা হবে কিনা, যদি আমি 1 লাইনের ভিতরে কমাইতে পারতাম তাহলে সহজ হইতো। আচ্ছা, তাহলে এই একজনে একদিনে যদি এই 32 বিঘা কাজ করে, দেখেন 54 দিনে করতে এত ঘন্টা লাগে, একদিনে করতে চাচ্ছি তাহলে আরও বেশি ঘন্টা লাগবে, তাইলে এটাও গুণ। এখন খেয়াল করেন, একজনে 1 বিঘা যদি করে, দেখেন 32 বিঘা করতে এত ঘন্টা লাগে, এখন বিঘাটা কমাই দিছি, বিঘা কমাইলে ঘন্টা কমে যাবে, তার মানে ভাগ। তাহলে ভাগটা খেয়াল করেন, এত বিঘা কমাই দিছি, তার মানে ভাগ। এখন দেখেন জনগণ বাড়াই, একজনে করলে এত ঘন্টা লাগে, জনগণ 141 জন করে দিই, জনগণ বাড়াই দিলাম। আচ্ছা, জনগণ বাড়াইলে একটু আমি লাইনটা এখানে শর্ট করবো, জনগণ বাড়াইলে ঘন্টা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, কম লাগলে নিচে ভাগ। আমি এটা অন্য কালিতে দিচ্ছি দ্বিতীয় লাইন বোঝানোর জন্য, নিচে ভাগ। আচ্ছা, এখন খেয়াল করেন, 141 জন জনগণ বাড়াইলাম, তাহলে ঘন্টা কমে যাচ্ছে, ভাগ। এখন দিন একদিনের জন্য, একদিন হইলে এত ঘন্টা লাগে, দিনও বাড়াবো। দিন কত দিন বলছে?
48 দিন, 48 দিন করলাম, ঘন্টা কি লাগবে? কম লাগবে, কম লাগলে ভাগ। এটা কি 1 বিঘার জন্য না? 1 বিঘার জন্য এই ঘন্টা। এখন বিঘা বলতে কত বলছে? বিঘা বলছে 96, তাহলে বিঘা বাড়তেছে। দেখেন 1 বিঘার জন্য এই সময়টা লাগে, তাহলে এখন 96 বিঘার জন্য সময়টা তো ঘন্টাটা আরও বাড়বে। তাহলে বাড়লে কি হয়? বাড়লে এই যে দেখেন এখানে 96 বিঘা, এখন এটা বাড়লে গুণ হবে উপরে উপরে। এখন এটা কাটাকাটি করেন, কাটাকাটি করেন, খেয়াল করেন, যদি আপনি 47 দিয়ে যদি এটাকে কাটেন তাহলে 3 বার যায়, ঠিক আছে। 48 দিয়ে যদি আপনি 96 কাটেন 2 বার যায়। 32 দিয়ে যদি আপনি 8 দিয়ে যদি 32-এ কাটেন 4 বার যায়। ওকে, আচ্ছা, এই 2 দিয়ে যদি এই 4-এ কাটেন 2 বার যায়। এই 2 দিয়ে যদি 54 কাটেন 27 যায়। 27কে যদি আপনি 3 দিয়ে কাটেন 9 বার যায়। উত্তর হচ্ছে 9। বুঝছেন? বিশাল অঙ্ক, বুঝছেন কি না? এই ম্যাথটা মাথার উপর দিয়ে যাইতেছে স্যার, মাথার উপর দিয়ে যাওয়ার মতো ম্যাথে, তো এটা তো মাথার উপর দিয়ে যাওয়ার মতো ম্যাথ, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের তারা শুধু এটা করবেন, যারা দুর্বল লেভেলের আছেন এই অঙ্ক করবেন না। কারণ আপনি সব খাইতে যাবেন না ভাই, সব খাইতে গেলে বদহজম হয়, সব খাইতে যাবেন না। কিন্তু আমার এটা হচ্ছে কি, এখানে বেসিক, মিডিয়াম, অ্যাডভান্স সব লেভেলের কিছু কিছু অঙ্ক আমি রাখি। আগের অঙ্কটা পর্যন্ত ঠিক আছে, আগের অঙ্ক বা একটা চ্যাপ্টারে আপনি যখন যাবেন এই ধরনের কিছু অঙ্ক আছে, হ্যাঁ, ওই অঙ্ক সবাই খাইতে যাবেন না, সবাই খাইতে যাবেন না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আমার এখানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অনেক ভর্তি হয়েছে, তো ওদের জন্য কিছু তো মাঝে মাঝে দিতে হয়, তাই না? ওকে, দেখেন এটা দেখেন, এখন আমি লাইন শর্ট করব, অনেক শর্ট করব। এটা সাজা কিভাবে দেখেন, যে দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে 2800 লিটার পানি তুলতে পারে। দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন কত দিনে, কত দিন চাইছে, তাহলে দিন পরে চলে যাবে। তাহলে আমি লিখব 9টি মেশিন 9টি মেশিন 14 ঘন্টা কাজ করে পানি তোলে 2800 লিটার। তিনটেই তো না? হ্যাঁ, 9টি মেশিন 14 ঘন্টায় পানি তোলে 2800 লিটার। ডিজিট তো তিনটাই না? 14, 9, ও না না 10 আছে, দিন চাইছে, তাইলে একটা বাদ পড়ছে। নয়টি মেশিন 14 ঘন্টায় 2800 লিটার তোলে 10 দিনে। এইভাবে লাইনটা সাজাবেন, 2800 লিটার তোলে 10 দিনে। আচ্ছা, এখন একটি মেশিন যদি মনে করেন যে একটি মেশিন 14 দিনে 2800 লিটার তুলতে গেলে কম লাগবে না বেশি লাগবে? একটি মেশিন হইলে দিন বেশি লাগবে। এখন 1 ঘন্টা যদি তুলতে চাই দিন কম লাগবে না বেশি লাগবে? 1 ঘন্টায় তুলতে চাইলে বেশি লাগবে, তাহলে 14 দিয়ে গুণ। এখন 2800 না তুলে যদি 1 লিটার তুলি তখন আবার কম লাগবে, কম লাগলে ভাগ। এই হচ্ছে এটা। এখন আসেন, তাহলে প্রথম লাইনে অনেক সংক্ষেপ করছি কারণ যেহেতু বিস্তারিত আগেরটা দেখিয়েছি। তারপরে আসেন, এখন হচ্ছে কি 18 ঘন্টা 8 দিন এত। ওকে, আচ্ছা, এখন দেখেন একটি মেশিন কাজ করলে এত দিন লাগে, এখন 8টি মেশিন কাজ করবে। আচ্ছা, 8টি মেশিন কাজ করলে খেয়াল করেন, আগেরটা এখানে রাখেন, হ্যাঁ, এতদিন। একটি মেশিনে কাজ করলে এতদিন লাগে না, 8টি মেশিন লাগাবো, দিন কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, কম লাগলে ভাগ। ভাগ মানে নিচে। এখন একটি মেশিন 1 দিন কাজ করলে এই সময়, এখন 1 দিনের জায়গায়
এই 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা জায়গায় 18 ঘন্টা দিব। 18 ঘন্টা দিলে দিন কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তারপরে দেখেন 1 লিটারের জন্য এই সময়, এখন লিটার বাড়বে 3200, লিটার বাড়লে দিন বাড়বে, লিটার বাড়লে দিন বাড়বে, এখানে 3200। এখন কাটাকাটি করেন, মোট হবে, দেখেন কাটাকাটি করেন, কোনো সংখ্যা বাদ পড়ছে কি না? না। আচ্ছা তাহলে কাটাকাটি করেন, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, এই 14 দিয়ে কাটলে 2, এটারে কাটলে 2, 8 দিয়ে কাটলে 4, এই যে এখানে এটা মিলে এটা কাটা, হ্যাঁ যেহেতু 4 4, ঠিক আছে, তাহলে থাকতেছে কি সুস্থ 10 দিন। এইটা তো আবার তাসফি আপু আগেরটা মাথার উপর দিয়ে গেছে, এটা তো আবার করে ফেলছেন, দ্রুতই এটা পেরেছেন। হ্যাঁ 10 দিন। এটা খুবই সহজ, আসলে কোথায় কমতেছে বাড়তেছে, কমলে নিচে আর বাড়লে গুণ উপরে, বুঝতে পেরেছেন? এই যে আরেক, এখন হচ্ছে মজার চাপ ইয়াতে আসতেছি আমরা আস্তে আস্তে। হ্যাঁ কঠিনগুলো চলে গেছে, এখন কিছু সহজ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, কঠিনটা চলে গেছে, এখন কিছু সহজ অঙ্ক দেখি। এটা 2 মিনিট সময়, 1 মিনিট সময় দিলাম, এটা দেখি কয়জনে করতে পারে, আমাদের কয়জন স্টুডেন্ট এটা করতে পারে আমরা এটা দেখি। 1 মিনিট 30 সেকেন্ড সময় এটা আপনাদের জন্য। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত কেজি? দেখেন এটা হচ্ছে 16তম নিবন্ধনে এসেছে, এইটা একটা মেন্টাল এবিলিটির অঙ্ক। আপনি যদি ফিল করতে পারেন তাহলে এটা মেন্টাল এবিলিটির একটা অঙ্ক। দেখি কে করছেন। 2 কেজি, কেউ বলছে 2 কেজি, কেউ বলছে 1 কেজি। তো চলুন আমরা দেখি আসলে এটা কত কেজি। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, পানি ভর্তি বালতির ওজন 12 কেজি। তাহলে আমরা একটা বালতি আঁকেন, এখানে পানি ভর্তি আছে 12 কেজি। ওকে 12 কেজি বলছে, বালতির অর্ধেক পানি ভর্তি হলে ওজন দাঁড়ায় 7 কেজি। তার মানে সেম বালতিটাই আঁকি আবার, এখানে পানি অর্ধেক ভর্তি, এখন 7 কেজি ওজন। আচ্ছা এই বালতিতে আসলে কি কমেছে? বালতির ওজন তো কমে নাই, বালতির ওজন তো যা ছিল এখানেও তা, কমেছে হচ্ছে পানির ওজন। কতটুকু পানির ওজন? বালতির অর্ধেক পানির ওজন কমে গেছে, অর্ধেক পানির ওজন, মানে অর্ধেক পানি এখানে সরাই ফেলছি, মানে অর্ধেক পানি সরানে কতটুকু ওজন মানে সরে গেল? অর্ধেক পানি কমানোতে কতটুকু পানি কমে গেল, মানে অর্ধেক পানি কমানোতে কতটুকু ওজন কমলো? ওজন কমে গেছে দেখেন যে 5 কেজি, ওজন কমে গেছে দেখেন যে 5 কেজি, তাই না? তার মানে এই অর্ধেক পানির ওজন 5 কেজি, অর্ধেক পানির ওজন কত? 5 কেজি, কি না? ঠিক কিনা প্রিয় শিক্ষার্থীরা? এই অর্ধেক পানির ওজন, অর্ধেক পানির ভর ধরেন মনে করেন 5 কেজি কিনা, 5 কেজি। তার মানে এই অর্ধেকের ভর হচ্ছে, এই অর্ধেকের ভর কত? 5 কেজি। ওকে, তার মানে পুরো বালতির পানির ওজন কয় কেজি? 10 কেজি কিনা, এটা ফিল করতে হবে যে পুরো বালতির পানির ওজন 10 কেজি, তার মানে বালতির ওজন কতটা? 2 কেজি। বুঝছেন কিনা? 2 কেজি। এখন বুঝতে পেরেছেন? প্রিয় শিক্ষার্থী এখন বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এর পরে অঙ্কেতে যাই। হ্যাঁ এই টাইপের অঙ্ক কিছু। আচ্ছা, কোনো সম্পত্তির 8/7 অংশের মূল্য
হচ্ছে ৯,১০০ টাকা। ওই সম্পত্তির 4/3 অংশের মূল্য কত? ওই যে ক্লাসের শুরুতে একটা ঐকিক নিয়ম দেখাইছিলাম, মানে ভগ্নাংশের, ওইটার মতো। তাহলে লিখবো কি আমরা, চেয়েছে মূল্য কত, তাহলে মূল্য শেষ হবে। তাহলে আমরা লিখব এত অংশের মূল্য এত টাকা। শূন্যগুলো দিলাম না, কারণ দশমিকের পরে শূন্য থাকা না থাকা এক কথা। ৯,১০০ টাকা। আচ্ছা, তাহলে এক অংশের মূল্য কম হবে না বেশি হবে ভাই? দেখেন, একটা সম্পত্তির 8/7 অংশের মূল্য হচ্ছে এত, আর ওই সম্পত্তির সম্পূর্ণটার মূল্য এর চেয়ে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এক মানে সম্পূর্ণ। বেশি হলে কি হয়? বেশি হলে নর্মাল সংখ্যার ক্ষেত্রে হয় হচ্ছে গুণ, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে হবে হচ্ছে ভাগ। তার মানে ভাগ দিলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, যে এতকে এটা দিয়ে ভাগ দিব, তার মানে ভাগ দিলে এই সংখ্যাটাতে ভাগ দিলে এই সংখ্যাটা উল্টে যাবে, উল্টে এটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসলো। ওকে, আচ্ছা। এরপরে বলছে 4/3 অংশের মূল্য কত? আচ্ছা, সম্পূর্ণ অংশের মূল্য এত, এখন 4/3 অংশের মূল্য এর চেয়ে কম হবে না বেশি হবে? কম হবে। কম হলে নর্মাল সংখ্যার ক্ষেত্রে হয় ভাগ, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে হবে গুণ। তাহলে কি হইল, আগেরটা লিখি, এখন গুণ। গুণ দেওয়ার ক্ষেত্রে আপনি এখানে গুণ দিতে পারেন, অথবা আপনি এই জায়গায় এইভাবে গুণ আকারে লিখতে পারেন। একই কথা, একই কথা, তবে এটা হচ্ছে স্মার্ট ওয়ে। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে সাইডে রাখলাম, যেটা বাদ। এখন কাটাকাটি করি, দেখেন কাটাকাটি করলে 7 13 91, এই যে 1300। তারপরে আপনি যদি এইটা কাটেন 2, তার মানে এই হচ্ছে 6, তারপর হচ্ছে 6 আর 1300 গুণ করলে কত হয়? তার 6 13 78, সাথে 2টা শূন্য থাকবে। হ্যাঁ, তাহলে 6 13 78, সাথে 2টা শূন্য। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি না? 6 13 78, সাথে 2টা শূন্য। বুঝতে পেরেছেন? 7800। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, তারপরে আসেন, এটা খেয়াল করেন, এটা এখন আপনারা পারবেন আশা করি। সেম, এটা কি বলছে, কোনো সম্পত্তির 9/7 অংশের মূল্য এত টাকা হলে ওই সম্পত্তির মোট মূল্য কত? মানে দ্বিতীয় লাইনে আসলে অঙ্ক শেষ। হ্যাঁ, তার মানে কি লিখব? সংক্ষেপ করছি, যে এত অংশের মূল্য এত টাকা। তাহলে এক অংশের মূল্য কমবে না বাড়বে? বাড়বে। বাড়লে হচ্ছে ভাগ হয়, ভাগ দিলে কি হবে? এই যে এটা উল্টে যাবে। তাহলে 7 13, এটা কত? 9 13 117 না? 9 13 117, তাহলে 2 শূন্য। বুঝতে পেরেছেন? এই যে মানে প্রিলি আসলে কি করবেন? জাস্ট এমনি ক্যালকুলেশন করবেন। বেসিক নিয়ম দেখেন, জাস্ট মাঝখান থেকে লেখাগুলো আমরা তুলে দিচ্ছি। ক্লিয়ার? এই যে এখানে আসেন, 16 নম্বরটা বলছে কি, প্রাণী সংক্রান্ত, যে 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 30টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? 30টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? এটা দুইভাবে করা যায়। এক হচ্ছে ঐকিক নিয়মে, ঐকিক নিয়মে করা যায়, আর এটা হচ্ছে ফিল করে। ফিল করে যদি করেন, আমি 2টা নিয়মে দেখাচ্ছি। ফিল করে কীভাবে করেন খেয়াল করেন। বলছে 15টি ছাগলের মূল্য হচ্ছে 3টি গরুর মূল্যের সমান। 30টি ছাগলের পরিবর্তে কয়টি পাবেন? আচ্ছা দেখেন, 15টির পরিবর্তে 15টি গরুর পরিবর্তে আপনি কয়টি 15টি ছাগলের পরিবর্তে 15টি ছাগলের পরিবর্তে 15টি ছাগলের পরিবর্তে 15টি ছাগল এর পরিবর্তে কয়টি গরু পান? 3টি গরু। আচ্ছা, 15টির জন্য 3টি, আরও 15টির জন্য 3টি পাবেন কিনা? তাহলে মোট 30টির জন্য, 30টি গরুর জন্য কয়টি, মানে 30টি ছাগলের জন্য কয়টি গরু পাইলেন? 6টি কিনা? এটা একটা ফিল করার বিষয়, এটা একটা মেন্টাল অ্যাবিলিটি। হ্যাঁ, এটা মানে অঙ্কের ভিতরেই, মানে জাস্ট হচ্ছে মাথার একটু খেল আর কি, মাথার খেল। বুঝছেন সবাই? যদি এভাবে বুঝতে না পারেন তাহলে লিখতে পারেন ঐকিক নিয়মে। কীভাবে লিখবেন? যারা দুর্বল রয়েছেন, তাহলে আমি বের করব কি, কয়টি গরু চেয়েছি, তাই না? তাহলে গরু লিখবেন
15টি ছাগলের বিনিময়ে, ছাগলের পরিবর্তে, পরিবর্তে পাই 3টি গরু, এটা লিখলেন। তাহলে একটি ছাগলের পরিবর্তে গরু কম পাবো না বেশি পাবো? কম পাবো, কম পাইলে হচ্ছে ভাগ। তাহলে এখন বলছে কি 30টি ছাগলের পরিবর্তে গরু কম পাবো না বেশি পাবো? এখন বেশি পাবো, একটির জন্য পাই এতটি, 30টির জন্য আসছে বেশি পাবো। বেশি হলে গুণ, এই যে এটা দিয়ে যদি ভাগ দেন 2 হয়, 2 আর 3 গুণ করলে 6 হয়। বুঝতে পেরেছেন? 6টি। ওকে, আচ্ছা তারপরে আসেন পাঁচটি গরুর মূল্য 15টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য 6,000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত? দেখি এটা করেন তো, দেখি এটা করেন দ্রুত। এটা আমাদের আজকে ক্লাসের সর্বশেষ অঙ্ক, একেবারে সহজ একটা অঙ্ক। আগেরগুলো যদি বুঝে থাকেন এটা খুবই সহজ অঙ্ক। পাঁচটি গরুর মূল্য 15টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য 6,000। আচ্ছা, তার মানে হলে ছাগলের মূল্য কত? খেয়াল করেন তো, 15টি ছাগলের মূল্য কত দেখি আমি। একটি গরুর মূল্য দেওয়া আছে না? তাহলে 5টি গরুর মূল্য কত? 5টি গরুর মূল্য কত? 6,000 হইলে 5টি গরুর মূল্য 30,000 না? 30,000 টাকা। এটা 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য, তাই না? আচ্ছা, তার মানে এই 5টি গরুর মূল্যই হচ্ছে 15টি ছাগলের মূল্য। তাহলে 15টি ছাগলের মূল্য, 15টি ছাগলের মূল্য হচ্ছে 30,000 টাকা। তাহলে একটি ছাগলের মূল্য কত? জাস্ট হচ্ছে ভাগ দিলেন এটাকে 2,000। বুঝতে পেরেছেন? একেবারেই সহজ, 2,000। যাক, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি আমরা টাইমলি শেষ করতে পেরেছি 1 ঘন্টার মধ্যে। কাজ ও শ্রমিকের অঙ্কের উপর আমাদের আরেকটি ক্লাস, এর পরবর্তী ক্লাসটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা অনেক টাইপ রয়েছে। পরবর্তী ক্লাসটা হবে আমাদের মঙ্গলবার রাত 9:30। ঠিক আছে, মঙ্গলবার রাত 9:30 আপনারা সবাই টাইমলি ক্লাসে চলে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর সবাই লাইভ করার চেষ্টা করবেন। আর আজকের ক্লাসটি কেমন লাগলো একটু 1 মিনিট রিভিউ দেন, 1 মিনিট রিভিউ দেন, 1 মিনিট দ্রুত রিভিউ দেন। আলামিন খান ইনশাল্লাহ। আজকের ক্লাসটি কেমন লেগেছে যারা লাইভ দেখছেন জানান। আলহামদুলিল্লাহ অসাধারণ, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ রিদি খুব ভালো, আলহামদুলিল্লাহ আউটস্ট্যান্ডিং। সুজন, তা হচ্ছে সাইফুল ইসলাম খুব ভালো স্যার। রবিউল ইসলাম আল আরাবি মাশাল্লাহ। তারপর হচ্ছে প্লাবন ভাই স্যার মঙ্গলবার না বুধবার? মঙ্গলবার। এখনের ক্লাস রুটিনটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30। একটু আমরা চেঞ্জ করেছি, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30। আলহামদুলিল্লাহ ভালো। হৃদয় খান আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কি বরাবরের মতোই বলছি, আপনাদের বন্ধুবান্ধবকে একটু রেফার করবেন। হ্যাঁ, আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, 400+ স্টুডেন্ট ভর্তি হয়েছে।
আমরা চাই আরও স্টুডেন্ট ভর্তি হোক, ঠিক আছে। নেটের সমস্যা হয়েছিল তাই মোটামুটি করতে পেরেছি। নেট একটু ভালো রাখার চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো লেগেছে। থ্যাংক ইউ ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।